আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব আমাদের এইচএসসি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো আমরা আজকে দেখবো কত সহজে আমরা এই অধ্যায়ের টপিক গুলো আয়ত্ত করতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা এই অধ্যায়ের টপিক গুলো দেখে নিই। সো আমাদের এই অধ্যায়ের টোটাল দুইটা হচ্ছে অংশ। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি আমরা জানবো সংখ্যা পদ্ধতির ধারণা এবং এর প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, তারপর হচ্ছে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, সর্বশেষ আমরা জানবো এখান থেকে কোড। তারপর ডিজিটাল ডিভাইসে আমরা জানবো বুলিয়ান আলজেব্রা, ডি মর্গানের উপপাদ্য, গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার এবং কাউন্টার। সো প্রথমে আমাদের যে টপিক সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা এবং এর প্রকারভেদ। সো সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের সাহায্যে যদি গাণিতিক হিসাব নিকাশ করা যায় তাহলে তাকে হচ্ছে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন এই সংখ্যা পদ্ধতি কি থাকে আমাদের? আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো তো আমাদের সংখ্যাতে থাকে। যদি আমরা গাণিতিক হিসাব নিকাশ করতে চাই তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? অপারেটর ব্যবহার করতে হবে। অপারেটর সমূহ যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে থাকে। সো এখন আমরা দেখি হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো। সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় প্রকার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এই অধ্যায়ে আলোচনা করবো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। সো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে অ্যান্সারটা হবে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, আর যার স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সো এখন আমাদের জানতে হবে আসলে স্থানীয় মান আসলে কি। আমরা যদি একটি সংখ্যা লিখি হচ্ছে 100, সো আমরা এই ডিজিট গুলো যদি আবার লিখি 0 0 1, তাহলে কি দুইটার মান কি সেম? এটার মান হচ্ছে 100, এটার মান হচ্ছে কি এক, মানে হিউজ ডিফারেন্স। তার মানে হচ্ছে আমাদের সংখ্যার পরিবর্তনের কারণে আমাদের কি হয়? মানের হচ্ছে ভিন্নতা চলে আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্থানীয় মান। সো যদি এরকম স্থানীয় মান থাকে তাহলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর স্থানীয় মান না থাকলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো এখন হচ্ছে আমাদের পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আসে যে নিচের হচ্ছে কোনটি সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, বা নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আর তাহলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। আমরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তার মানে এই চারটার বাইরে যত সংখ্যা পদ্ধতি আছে সবগুলো হচ্ছে কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাও আমরা একটু জেনে নেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি। সো প্রথমে হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। মিশরীয় সংখ্যা পদ্ধতি, এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এই যে মিশরীয় সংখ্যা পদ্ধতি, এটা ছিল হচ্ছে চিত্রভিত্তিক। মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল কি? চিত্র ভিত্তিক। এবং এই সংখ্যা পদ্ধতির আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি। সো এখানে যে মিশরীয় সংখ্যা পদ্ধতি দ্বারা হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দেখি যে এই চিহ্নটা দ্বারা হচ্ছে 10 বুঝাইতো তখন। সো তারপর হচ্ছে আমাদের আরো অনেক সংখ্যা পদ্ধতি চলে আসে, তার সুমেরীয়, তারপর হচ্ছে বেবিলনীয় সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। সো এই সংখ্যা পদ্ধতি গুলো হচ্ছে আমরা একটু মনে রাখতে হবে। যে রোমান সংখ্যা পদ্ধতি আমরা তো জানি, রোমান সংখ্যা কিভাবে লেখে, 1 2 রোমান সংখ্যাগুলো লেখে। সো এই ছিল হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখান থেকে হচ্ছে কিছু এমসিকিউ আসতে পারে। সো আমরা যে জিনিসগুলো জানলাম এখান থেকে হচ্ছে মূলত আসবে। আর আমাদের মূল যে টপিক সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো প্রথমে হচ্ছে দেখি আমরা বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের কম্পিউটার আছে যে ভাষাগুলো বোঝে সেটি হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের দুইটা সংখ্যা মাত্র ব্যবহার করা হয়, একটা সংখ্যা হচ্ছে 0 আর একটা সংখ্যা হচ্ছে 1। বাই মানে হচ্ছে 2 না, তার মানে হচ্ছে দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। এই দুইটা সংখ্যা যেহেতু ব্যবহার করা হয় তার মানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে যেই কটা সংখ্যা ব্যবহার করা হয়, যে কটা ডিজিট ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা হচ্ছে বেস। আমাদের এই জিনিসগুলো সামনে লাগবে। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল মানে হচ্ছে আমাদের কত বুঝি 8। তার মানে সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা ব্যবহার করা হবে? 8টা সংখ্যা, 0 থেকে 7। সেম ভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল মানে হচ্ছে কত? 10। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে আমাদের টোটাল 10টা ডিজিট ব্যবহার করা হয়, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে হচ্ছে যেহেতু 10টা ডিজিট ব্যবহার করে তার মানে সংখ্যা পদ্ধতি ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তি 8, অক্টালের সংখ্যা পদ্ধতি, সরি ডেসিমেলের হচ্ছে কত হবে? যেহেতু 10টা তার মানে হবে 10, অক্টালে হচ্ছে কত আমাদের 8, বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে আমাদের কত? 2। হেক্সাডেসিমেল, হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে কত? 10। তার মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে কত? 16। তার মানে সংখ্যা ব্যবহার করা হবে 16টি। কোন 16টি? 0 থেকে 9 পর্যন্ত। তারপর হচ্ছে এ, বি, সি, ডি, ই। কটা হচ্ছে আমাদের? 9টা, 10, 11, 12, 13, 14। আচ্ছা এখানে 10টা। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে 5টা, এফ পর্যন্ত। ঠিক আছে। এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 13, ডির মান হচ্ছে 14, এর মান হচ্ছে 10, 11, 12, 13, 14, আর এফ এর মান হচ্ছে কত? 15। সো এই ছিল হচ্ছে আমাদের
সংখ্যা পদ্ধতি। সো আমরা এই জিনিসগুলো যদি একটু সুন্দরভাবে সাজানো দেখি, আমরা একটু উপরে আসছি, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। সেম ভাবে হচ্ছে আমাদের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এগুলো লিখবো কিভাবে, আমাদের বেস গুলো হচ্ছে আমাদের নিচে লিখতে হয়, ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করি আমাদের বেস গুলো হচ্ছে কিভাবে লিখতে হয়, একটু নিচে লিখতে হয়। এখানে থেকে আরেকটা প্রশ্ন এসে থাকে, আমরা কোন সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করি? তার মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা হচ্ছে আমাদের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ব্যবহার করে থাকি, বা হচ্ছে স্বাভাবিক, বা এই সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর বাইনারি হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষা, বা কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। তো এখন হচ্ছে আমাদের যেটি জানতে হবে, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেনের আগে অ্যান্সার দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাবো। সো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? আমরা জানছি হচ্ছে কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এর বাইরে যা আছে সব হচ্ছে আমাদের কি, নন পজিশনাল। তার মানে সেটা হবে অ্যান্সার হবে কি, প্রাচীন হায়ারোগ্লিফিক। আমরা এভাবে সহজে অ্যান্সার গুলো দিতে পারবো। তারপর হচ্ছে কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, আমরা একটু আগে জেনে আসছি, সেটি হচ্ছে কি বাইনারি, বা হচ্ছে 0 আর হচ্ছে 1। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কতটি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়? হেক্সাডেসিমেল সংখ্যা ভিত্তি কত আমাদের 16, তারপর হচ্ছে কয়টি অঙ্ক ব্যবহার করা হবে, 16টি অঙ্ক ব্যবহার করা হবে।